আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আগামী জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে চীন মর্মে খবর প্রকাশিত হচ্ছে এবং সেই জন্যে আমাদের পরিবেশ উপদেষ্টা 12,000 কোটি টাকার প্রয়োজন হবে বলেও উল্লেখ করেছেন। তাহলে আমরা স্বভাবতই উল্লেখ করতে পারি, ধারণা করতে পারি যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছরের শুরুতে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো দলের মুখে, রাজনৈতিক নেতাদের মুখে একথা আমরা শুনতে পাচ্ছি না যে তিস্তা নদী খনন কার্য শুরু হবে। আরও যে 3টি বড় বড় নদী রয়ে গেল, পদ্মা, যমুনা, মেঘনা, এই 3টি নদীর খনন কার্যের কী হবে? যমুনা তো একটা বিশাল নদী, পদ্মা কয়েকশো কিলোমিটার লম্বা একটি নদী। এই নদীর খনন করে যদি আমরা সেখানে দুই ধারে বাঁধ দিয়ে ভূমি, আবাসযোগ্য ভূমি পুনরুদ্ধার করতে পারি, অথবা উদ্ধারকৃত ভূমিতে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা কেন্দ্র, পর্যটন কেন্দ্র, অন্যান্য অবকাঠামো, সরকারি অফিস আদালত এগুলো স্থাপন করতে পারি, তাহলে আমাদের যে এখন প্লেন ল্যান্ড আছে তার উপরে অনেক চাপ কমে যায় এবং সেই সমস্ত উদ্ধারকৃত এলাকাগুলোতে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের এবং আবাসনের সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো রাজনৈতিক দলের মুখে এই সমস্ত কথাবার্তা নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলে আসছিলাম যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা দেশবাসী এই সমস্ত প্রতিশ্রুতি আদায় করুন। পদ্মা নদীর দুই পারের মানুষ পদ্মা নদী খনন করবে কি না, এমপিদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করুন। তারা সংসদে এই ব্যাপারে কথাবার্তা বলে সরকারকে উদ্বুদ্ধ করবে কি না। এছাড়া যমুনা এবং মেঘনার উভয়চরের মানুষ তাদের সংশ্লিষ্ট এমপিদেরকে সংসদে এই সমস্ত কথাবার্তা উত্থাপন করে ওই দুইটি নদীও খনন কার্য শুরু করবে কিনা, এই সমস্তগুলো আলোচনায় নিয়ে আসবেন কিনা, সেই সমস্ত প্রতিশ্রুতি আদায় করি। বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এই সমস্ত নদীগুলো আমাদের দেশের অনেক ভূখণ্ড দখল করে আছে, কথা ঠিক, কিন্তু 56,000 বর্গমাইলের একটি দেশে যদি এই নদীগুলো কোনোটা 8 কিলোমিটার চওড়া, কোনোটা 20 কিলোমিটার চওড়া এই অবস্থায় প্রবাহিত হতে থাকে, তাহলে দেশের কি থাকে বলুন আপনারা। আর শুধু প্রবাহিত হওয়াই তো নয়, দুই পারের জনপদকে ভেঙে, গাছপালা, বাড়িঘর সব ভেঙে নদীগর্ভে বিলীন হতেও আমরা দেখেছি। এই অবস্থাতে ওই এলাকার মানুষগুলোর আর্থিক অবস্থার কথা আপনারা ভাবুন। নদীর ভাঙনে মানুষের কিচ্ছু থাকে না, রাজা রাতারাতি ফকিরে পরিণত হয়। তো এই অবস্থাতে বাংলাদেশ সরকার, আমরা আশা করি যে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামীতে বাংলাদেশের জন্যে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ একর জমি পুনরুদ্ধার করবেন এবং এই নদীর দুই পাড়ে মেরিন ড্রাইভ করে শহর, নগর, বন্দরকে গড়ে তুলবেন। আমরা এই প্রত্যাশাই আগামী সরকারগুলোর কাছ থেকে রাখি। সবাই ভালো থাকুন। আমার এই ভিডিওটি ডক্টর আতাউরস অ্যানালিসিস নামে। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে দয়া করে যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে সবাই জানতে পারবে এবং আপনাদের মতামতও আমার কাম্য। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।